অধ্যায় আমরা 1 থেকে 7 আমরা দেখব। প্রথম থেসলোনিকীয় তার 4 অধ্যায় 1 থেকে 7 পদ। অতএব হে ভাতৃগণ, অবশেষে আমরা প্রভু যিশুকে তোমাদিগকে বিনয় করিতেছি, চেতনা দিয়া বলিতেছি, কিরূপে চলিয়া ঈশ্বরকে সন্তুষ্ট করিতে হয় এ বিষয়ে আমাদের কাছে যে শিক্ষা গ্রহণ করিয়াছ, আর যেরূপ চলিতেছ তদনুসারে অধিক উপচিয়া পড়ো। কেন প্রভু যিশুর দ্বারা আমরা তোমাদিগকে কি কি আদেশ দিয়াছি তাহা তোমরা জানো। ফলত ঈশ্বরের ইচ্ছা এই, তোমাদের পবিত্রতা, যেন তোমরা ব্যভিচার হতে দূরে থাকো। তোমাদের প্রত্যেকজন যেন যারা ঈশ্বরকে জানে না, সেই পরজাতীয়দের ন্যায় কামাবিলাসে নয়, কিন্তু পবিত্রতায় সমাদরে নিজ নিজ পাত্র লাভ করিতে জানে। কেহ যেন সীমা অতিক্রম করিয়া এই ব্যাপারে আপন ভ্রাতাকে না ঠকায়। কেন আমরা পূর্বে তোমাদিগকে যেমন বলিয়াছি, সাক্ষ্য দিয়াছি, তদনুসারে প্রভু সকলের প্রতিফল দাতা। কারণ ঈশ্বর আমাদিগকে অশুচিতার নিমিত্ত নয়, কিন্তু পবিত্রতায় আহ্বান করিয়াছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া মানে কি? হালেলুয়া মানে ঈশ্বরের প্রশংসা হোক। হালেলুয়া। মানুষের জীবনের একটি মাত্র উদ্দেশ্য, মানুষের জীবনের একটি মাত্র উদ্দেশ্য হলো ঈশ্বরকে সন্তুষ্ট করা। হালেলুয়া। মানুষের জীবনের একটি মাত্র উদ্দেশ্য হলো ঈশ্বরকে সন্তুষ্ট করা এবং তার গৌরব করা। হালেলুয়া। পৌল থেসলোনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে শিখিয়েছিলেন ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য কিভাবে জীবন যাপন করতে হবে। পৌল থেসলোনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে কি শিখিয়েছিলেন? যে ঈশ্বরকে খুশি করার জন্য, ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য কিভাবে জীবন যাপন করতে হবে। হালেলুয়া। আমরা যদি 3 পদটা দেখি এবং 7 পদটা দেখি, সেখানে কি বলছে? যে প্রথম বিষয়, ফার্স্ট হচ্ছে ঈশ্বরের ইচ্ছা তোমাদের পবিত্রতা। অর্থাৎ ঈশ্বর চায় যেন তার সন্তানেরা তার সাক্ষাতে পবিত্র জীবন যাপন করে। হালেলুয়া। 3 পদে কি বলছে? 4:3 প্রথম থেসলোনিকীয়, ফলত ঈশ্বরের ইচ্ছা এই, তোমাদের পবিত্রতা। ফলত ঈশ্বরের ইচ্ছা এই, তোমাদের পবিত্রতা। আর 7 পদে কি বলছে? কারণ ঈশ্বর আমাদিগকে অশুচিতার নিমিত্ত নয়, কিন্তু পবিত্রতায় আহ্বান করিয়াছে। হালেলুয়া। তাহলে আমরা কি দেখি? যে কি ধরনের জীবনে ঈশ্বর সন্তুষ্ট হয়। কি ধরনের জীবনে ঈশ্বর সন্তুষ্ট হয়? পবিত্র জীবন দ্বারা ঈশ্বর সন্তুষ্ট হয়। হালেলুয়া। পবিত্র জীবন দ্বারা ঈশ্বর সন্তুষ্ট হয়। ঈশ্বরের ইচ্ছা আমরা যেন কি হয় না, পবিত্র হই। ঈশ্বরের ইচ্ছা আমরা পবিত্র হই। হালেলুয়া। তিনি আমাদের পবিত্র ও নিষ্কলঙ্ক হওয়ার জন্য মনোনীত করেছেন। হালেলুয়া। তিনি আমাদের পবিত্র নিষ্কলঙ্ক হওয়ার জন্য, সর্বশক্তিমান ঈশ্বর তিনি আমাদেরকে মনোনীত করেছেন। প্রথম এফেসীয় তার 1:4 পদে আমরা যদি দেখি, সেখানে কি বলছে? এফেসীয় তার 1:4 পদে বলছে কি? কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদেরকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র নিষ্কলঙ্ক হই। হালেলুয়া। বলছে কি? তিনি জগৎ পত্তনের পূর্বে, জগৎ সৃষ্টি করার আগে, এই আকাশ, পৃথিবী, গাছপালা, জীবজন্তু, পশু পাখি সমস্ত কিছু সৃষ্টি করার আগে ঈশ্বর তিনি আমাদেরকে প্রভু
যীশু খ্রিস্টে ঈশ্বর আমাদেরকে আগে থেকেই মনোনীত করেছিলেন। অর্থাৎ খ্রিস্টের কাছে আসার আগে থেকে ঈশ্বর আমাদেরকে কি করছে না, প্রভু যীশু খ্রিস্টে ঈশ্বর আগে থেকে আমাদেরকে বেছে নিয়েছে, আমাদেরকে মনোনীত করেছে যাতে আমরা তার সাক্ষাতে নিষ্কলঙ্ক পবিত্র হই। হালেলুয়া, হালেলুয়া। একমাত্র যারা অন্তরে পবিত্র তারা ঈশ্বরকে দেখতে পাবে। মথি তার 5:8 বলছে, যার হৃদয় খাঁটি, যার অন্তঃকরণ সিদ্ধ, যার হৃদয় খাঁটি, সে সর্বশক্তিমান ঈশ্বরকে দর্শন লাভ করবে, সে সর্বশক্তিমান ঈশ্বরকে দেখতে পাবে। হালেলুয়া। ইব্রিয় তার 12-14 পদ আমরা দেখব কি বলছে। ইব্রিয় তার 12-14 পদ। সকলের সহিত শান্তির অনুধাবন করো, যাহা ব্যতিরেকে কেহই প্রভুর দর্শন পাইবে না। সেই পবিত্রতার অনুধাবন করো, সাবধান হইয়া দেখো, পাছে কেউ ঈশ্বরের অনুগ্রহ হইতে বঞ্চিত হয়। হালেলুয়া। সকলের সহিত শান্তিতে অনুধাবন করো। আমাদের ঈশ্বর শান্তির ঈশ্বর। আমাদের ঈশ্বর ঝামেলার ঈশ্বর নয়, আমাদের ঈশ্বর শান্তির ঈশ্বর। আর এই জন্য প্রভুর শান্তি আমাদের মধ্যে আছে, আমরা সকলের সঙ্গে শান্তিতে বসবাস করব। যেখানে ঝামেলা দেখব, ঝামেলা থেকে নিজেকে দূরে রাখবো। কেননা আপনি যদি ঝামেলায় নিজেকে জড়ান, ঝামেলা আপনার পিছন ছাড়বে না। কেন? আমাদের ঈশ্বর শান্তির ঈশ্বর, আমাদের কাজ কি? শান্তিতে বসবাস করা। হালেলুয়া। আমরা শান্তিতে বসবাস করব। তাই বলছে কি, শান্তির অনুধাবন করো, যা ব্যতিরেকে কেউ প্রভু দর্শন লাভ করিবে না। সেই পবিত্রতার অনুধাবন করো, সাবধানেরা দেখো, পাছে কেউ ঈশ্বরের অনুগ্রহ হইতে বঞ্চিত হয়। আপনি যদি ঝামেলায় নিজেকে জড়ান, ঝামেলার মধ্যে যদি নিজেকে জড়ান, তার মানে আপনি ব্যবস্থার মধ্যে ঢুকে যাচ্ছেন, আপনি ব্যবস্থার মধ্যে চলে যাচ্ছেন। হালেলুয়া। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, আমরা ব্যবস্থার মধ্যে নেই, আমরা অনুগ্রহের মধ্যে আছি। হালেলুয়া। আমরা অনুগ্রহের মধ্যে আছি। আর এই জন্য ঈশ্বরের অনুগ্রহ যখন আমাদের উপরে আছে, আমরা শান্তিতে বসবাস করব, আমরা ঝামেলার মধ্যে নিজেকে জড়াবো না। হালেলুয়া। কেন? কারণ আমার ঈশ্বর শান্তির ঈশ্বর, আমার ঈশ্বর শান্তির ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর বলেছেন, তোমরা পবিত্র হও, কারণ আমি পবিত্র। হালেলুয়া। আমরা শাস্ত্র বাক্য দেখব, প্রথম পিতর তার 1:14-16। প্রথম পিতর তার 1:14-16 পদ কি বলছে? আজ্ঞাবহতার সন্তান বলিয়া তোমরা তোমাদের পূর্বকার অজ্ঞানতা কালের অভিলাষের অনুরূপ হইও না, কিন্তু যিনি তোমাদেরকে আহ্বান করিয়াছেন সে পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও। কেননা লেখা আছে, তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। কেননা লেখা আছে, তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। আর 15 পদে আমরা কি দেখলাম? যে কিনা সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও। হালেলুয়া, হালেলুয়া। আপনি পবিত্র আত্মায় পরিপূর্ণ ব্যক্তিকে কিভাবে চিনবেন? তার ব্যবহার দ্বারা, তার আচার ব্যবহার দ্বারা।
তার আচার ব্যবহার দ্বারা আপনি বুঝতে পারবেন সেই ব্যক্তি পবিত্র আত্মায় পরিপূর্ণ কিনা। হালেলুয়া। এই জন্য ঈশ্বরের বাক্য বলছে সমস্ত আচার ব্যবহারে তোমরা পবিত্র হও। হালেলুয়া। পবিত্র হতে হলে দুটো জিনিসের প্রয়োজন। পবিত্র হতে হলে দুটো জিনিসের প্রয়োজন। আমাদের অপবিত্রতাকে ত্যাগ করতে হবে। হালেলুয়া। আমাদের অপবিত্রতাকে ত্যাগ করতে হবে। আর দুই নম্বর হচ্ছে আমাদের পবিত্রতাকে ধারণ করতে হবে। হালেলুয়া। অপবিত্রতাকে ত্যাগ করতে হবে, পবিত্রতাকে ধারণ করতে হবে। এবং ঈশ্বরের বাক্য বলছে কি, 2 নম্বর পয়েন্টে আমরা ফিরে যাব। বলছে কি না, ঈশ্বরের বাক্য কি বলছে? ব্যভিচার থেকে পলায়ন করো, ব্যভিচার থেকে পলায়ন করো। আমরা দেখব প্রথম থিসসলুনিকীয় তার 4 থেকে 6। প্রথম থিসসলুনিকীয় তার 4 অধ্যায় 4 থেকে 6 পদ। যেন তোমরা ব্যভিচার হতে দূরে থাকো, তোমাদের প্রত্যেকজন যেন যাহারা ঈশ্বরকে জানে না সেই পরজাতীয়দের ন্যায় কামাভিলাষে নয়, কিন্তু পবিত্রতায় সমাদরে নিজ নিজ পাত্র লাভ করিতে জানে। কেউ যেন সীমা অতিক্রম করিয়া এই ব্যাপারে আপন ভ্রাতাকে না ঠকায়। কেন আমরা পূর্বে তোমাদিগকে যেমন বলিয়াছি, সাক্ষ্য দিয়েছি, তদনুসারে প্রভু এই সকলের প্রতিফল দাতা। হালেলুয়া। পৌলের যুগে গ্রিকরা ব্যভিচারকে পাপ হিসাবে গণ্য করত না। হালেলুয়া। পৌলের সময়ে যারা গ্রিক ভাষাভাষী ছিল তারা ব্যভিচারকে পাপ হিসাবে গণ্য করত না। কেননা তাদের সর্বপ্রকার ব্যভিচার প্রচলিত ছিল। তাদের সর্বপ্রকার ব্যভিচার প্রচলিত ছিল, কারণ এগুলি তাদের চতুর্দিগস্থ সমাজে গ্রহণযোগ্য ছিল। তাদের এই ব্যভিচার কাজটাকে সমাজ মেনে নিয়েছিল। আর এই জন্য তারা এই ব্যভিচার করাটা তাদের কাছে অতটাই কোনো ম্যাটার নয়। হালেলুয়া। অর্থাৎ সেটাকে অতটা পাপ হিসেবে তারা মনে করে না। তাই পৌল থিসসলুনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদেরকে এটা বলতে চাইলেন যে বিশ্বাসীদেরকে, বিশেষ করে যারা প্রভুর মনোনীত, যাদেরকে প্রভু বেছে নিয়েছে, যারা প্রভুর অনুগ্রহ সিংহাসনের সম্মুখে যাদেরকে আহ্বান করা হয়েছে, যেন তারা বিশ্বাসী প্রত্যেক খ্রিস্ট ভাই বোনেরা যেন তারা সম্পূর্ণভাবে এই সমস্ত পাপপূর্ণ ব্যভিচার ত্যাগ করা তাদের প্রয়োজন ছিল। হালেলুয়া। এই সমস্ত ব্যভিচার ত্যাগ করা তাদের প্রয়োজন ছিল। কারণ এফেসীয় আমরা যদি দেখি তার 4 অধ্যায় 17 থেকে 19, এফেসীয় তার 4 অধ্যায় 17 থেকে 19 পদে কি বলছে আমরা দেখব। অতএব আমি এই বলিতেছি, প্রভুতে দৃঢ়রূপে আদেশ করিতেছি, তোমরা আর পরজাতীয়দের ন্যায় চলিও না। তাহারা আপন আপন মনের অসার ভাবে চলে, তাহারা চিত্তে অন্ধীভূত, ঈশ্বরের জীবনের বহির্ভূত হইয়াছে, আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত, হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হইয়াছে। তাহারা অসার হইয়া স্বলোভে সর্বপ্রকার অসুচি ক্রিয়া করিবার জন্য আপনার দিগকে শরীরটাই সমর্পণ করিয়াছে। হালেলুয়া। হালেলুয়া। তাহলে আমরা কি দেখলাম? বলছে কি, ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বরের কাছে সর্বপ্রকার ব্যভিচার দণ্ডযোগ্য।
সর্বপ্রকার ব্যভিচার দণ্ডযোগ্য। হালেলুয়া। প্রভু যিশু কি বলছে? বলছে আমরা যদি কুনজরে তাকাই, যদি কুনজরে দেখি, কুনজরে তাকাই, আমরা সেই মুহূর্তে ব্যভিচার, সেই মুহূর্তে আমরা ঈশ্বরের বিরুদ্ধে অন্যায় করি, পাপ করি। এই জন্য আমাদেরকে ব্যভিচার থেকে পলায়ন করতে হবে, ব্যভিচার থেকে ফিরে আসতে হবে। কেননা ঈশ্বরের কাছে সর্বপ্রকার ব্যভিচার হচ্ছে দণ্ডযোগ্য, অর্থাৎ সেই ব্যক্তি ঈশ্বরের কাছ থেকে শাস্তি পাবে। হালেলুয়া। তাই প্রথম করিন্থীয় আমরা ফিরে যাব, আমাদের সম্পাদক আগে থেকে কিছুটা বলেছে। প্রথম করিন্থীয় তার 18 অধ্যায় থেকে আমরা 6 অধ্যায় থেকে 18 থেকে 20, প্রথম করিন্থীয় তার 6 অধ্যায় 18 থেকে 20 পদ আমরা দেখব। সেখানে কি বলছে? প্রথম করিন্থীয় তার 6 অধ্যায় 18 থেকে 20। তোমরা ব্যভিচার রূপে পলায়ন করো। মনুষ্য অন্য যে কোনো পাপ করে তাহা তাহার দেহের বহির্ভূত, কিন্তু যে ব্যভিচার করে সে নিজ দেহের বিরুদ্ধে পাপ করে। অথবা তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্রাত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। হালেলুয়া, হালেলুয়া। তাহলে আমরা কি দেখলাম? পৌল এখানে কি বলছে? পৌল বলছে আমাদের দেহ খ্রিস্টের অঙ্গ, আমাদের দেহ খ্রিস্টের অঙ্গ। হালেলুয়া। আমাদের দেহ হচ্ছে ঈশ্বরের মন্দির, আমাদের দেহ খ্রিস্টের অঙ্গ। কারণ মণ্ডলীর মাথা কে? প্রভু যীশু খ্রিস্ট। আর মণ্ডলী হচ্ছে তার বধূ, প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী হচ্ছে তার বধূ। আর প্রভু যীশু হচ্ছে মণ্ডলীর মস্তক, তিনি হচ্ছে মাথা, আর আমরা তার অঙ্গ প্রত্যঙ্গ। এই জন্য পৌল এখানে কি বোঝাতে চাইছে করিন্থীয় মণ্ডলীকে? যে বলছে আমাদের দেহ খ্রিস্টের অঙ্গ। আমরা যদি বারাঙ্গনের সঙ্গে শয়ন করি, হালেলুয়া, আমরা যদি বারাঙ্গনের সঙ্গে শয়ন করি, তাহলে আমরা খ্রিস্টেতে থাকি না, বারাঙ্গনার হয়ে যায়। আমরা যদি বারাঙ্গনের সঙ্গে শয়ন করি, তাহলে আমরা খ্রিস্টেতে থাকি না, আমরা বারাঙ্গনার হয়ে যায়। যৌন সম্পর্কে দুটো দেহ এক হয়ে যায়। আমরা দেখি শাস্ত্র বাক্যে আদি তার 2 অধ্যায় 24 পদ, আমরা একটু দেখব। আদি তার 2 অধ্যায় 24 পদে কি বলছে? আদি পুস্তক, একদম বাইবেলের প্রথম আদি পুস্তক তার 2 অধ্যায় 24 পদে কি বলছে আমরা দেখব। এই কারণ মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহারা একাঙ্গ হইবে। মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহারা কি হইবে? একাঙ্গ হইবে। অর্থাৎ যৌন সম্পর্ককে দুটো দেহ কি করে না? এক করে। যৌন সম্পর্কে দুটো দেহ এক হয়ে যায়। হালেলুয়া। ঠিক যেমন একজন ব্যক্তি তার বিবাহিত স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক করার সময় একাঙ্গ হয়। একজন বিবাহিত ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্কের মাধ্যমে তারা কি হয়? একাঙ্গ হয়। তেমনি কোন ব্যক্তি, ধ্যান দিয়ে শুনি, কোন ব্যক্তি যদি বারাঙ্গনার সঙ্গে যৌন সম্পর্ক করার সময় তারা কি হয়ে যায়?
একাঙ্গ হয়ে যায়। যদি কোন এক ব্যক্তি বারাঙ্গনার সঙ্গে যদি যৌন সম্পর্ক করে, তাহলে সেই ব্যক্তি কি হয়ে যাচ্ছে? তার সঙ্গে একাঙ্গ হয়ে যায়। হালেলুয়া। পৌল আদি তার 2:24 পদ অনুযায়ী, পৌল সেই আদিতে তার 2:24 পদে আমরা দেখি সেখানে বিবাহ সম্বন্ধে লেখা হয়েছে। আদি তার 2:24 সেখানে বিবাহ সম্বন্ধে লেখা হয়েছে। তাই পৌল এখানে এই কথা বলতে চাননি যে সেই ব্যক্তি ও সেই বারাঙ্গনা তাদের যৌন সম্পর্কের দ্বারা বিবাহিত হয়। পৌল এটা বলতে চায় পৌল এটা বলতে চাইনি যে কি না সেই ব্যক্তি ও সেই বারাঙ্গনা তাদের যৌন সম্পর্কের দ্বারা তারা বিবাহিত হয় না, তা হয় না। হালেলুয়া। কারণ দুই ব্যক্তি যখন একাঙ্গ হয়ে যাচ্ছে, কারণ আদি তার 2:24 পদ অনুসারে বিবাহের সম্বন্ধে বলা হয়েছে, কিন্তু পৌল এখানে কি বোঝাতে চেয়েছে যে একজন ব্যক্তি যদি সেই বারাঙ্গনার সঙ্গে এক দেহ হয়, তার মানে এটা না যে তাদের বিবাহিত হয়েছে, তারা বিবাহিত হয়েছে না। হালেলুয়া। প্রকৃত বিবাহে একজন ব্যক্তি তার স্ত্রী শুধু দৈহিকভাবে মিলিত হয় না। হালেলুয়া। দৈহিকভাবে মিলিত হয় না, কিন্তু হৃদয়, মন, আত্মায় তারা মিলিত হয়। হালেলুয়া। হৃদয়, মন, আত্মায় তারা মিলিত হয়। তাই জন্য যৌন সম্পর্ক ছাড়া মানুষের সমস্ত দেহের বাসনা সেই সমস্ত বস্তু দ্বারা তৃপ্ত করা যায়। তাহলে আমরা এখানে পৌল কি বলছে করিন্থীয়তে আমরা কি দেখলাম? তার 6:18 পদে পৌল কি বলছে? 6:18 পদে বলছে কি? প্রথম করিন্থীয় তার 6:18 পদে কি বলছে? তোমরা ব্যভিচার হইতে পলায়ন করো। মনুষ্য অন্য যে কোনো পাপ করে, মনুষ্য অন্য যে কোনো পাপ করে তাহা তাহার দেহের বহির্ভূত। মানুষ অন্য যে পাপ করে তা তার দেহের বাইরে, অন্য যে পাপ করে তা তার দেহের বাইরে, কিন্তু যে ব্যভিচার করে সে নিজ দেহের বিরুদ্ধে পাপ করে। যে ব্যভিচার করে সে নিজ দেহের বিরুদ্ধে পাপ করে। হালেলুয়া। তাহলে যৌন সম্পর্ক ছাড়া মানুষের সমস্ত দেহের বাসনা, যৌন সম্পর্ক ছাড়া মানুষের দেহের সমস্ত বাসনা সেই সমস্ত বস্তু দ্বারা তৃপ্ত করা যায় যা তার দেহের অঙ্গ নয়। মানুষের অনেক রকম বাসনা থাকে, তাই না? মানুষের দেহের অনেক রকম বাসনা থাকে, কিন্তু তাদের সেই বাসনা, তাদের দেহের বাসনা পূরণ করার জন্য, তাদের সেই দেহের বাসনা পূরণ করার জন্য অন্য বস্তু দ্বারা তাদের সেই বাসনা তৃপ্ত হয়। হালেলুয়া। অন্য বস্তু দ্বারা তাদের বাসনা তৃপ্ত হয় যা তাদের দেহের অঙ্গ নয়, যা তাদের দেহের অঙ্গ নয়। অর্থাৎ সুরাপানের বাসনা, তাই না? সুরাপানের বাসনা সুরাপানের দ্বারা তৃপ্ত করা যায়। কারণ যদি সুরাপানের বাসনা থাকে, নেশা করার বাসনা থাকে, তাহলে তাদের বাসনা কিভাবে পূর্ণ হয়? সেই সুরাপান দ্বারা তাদের বাসনা পূর্ণ তৃপ্ত হয়, তাদের বাসনা তৃপ্ত হয়। হালেলুয়া। অনেকের ধনী হওয়ার বাসনা, তাই তো? অনেকের ধনী হওয়ার বাসনা, আর তাদের ধনী হওয়ার বাসনা কিভাবে তৃপ্ত হয়? অর্থের দ্বারা,
তাদের ধনী হওয়ার বাসনা তৃপ্ত করা যায়, তাই না? হালেলুয়া। তাদের ধনী হওয়ার বাসনা অর্থের দ্বারা তৃপ্ত করা হয়। আর কি? সুরাপানের বাসনা সুরাপান দ্বারা তৃপ্ত করা যায়। কিন্তু যৌন বাসনা তৃপ্ত করা যায় একমাত্র ব্যক্তির নিজের দেহের উত্তেজনা দ্বারা। যৌন বাসনা কিভাবে তৃপ্ত করা হয়? সেই ব্যক্তির নিজ দেহের উত্তেজনা দ্বারা। আর এই কারণে পৌল বলছে, ব্যভিচার থেকে পলায়ন করো, ব্যভিচার থেকে পলায়ন করো। কেননা আমাদের দেহ ঈশ্বর এবং তার পবিত্র আত্মার মন্দির। আমাদের দেহ ঈশ্বর এবং তার পবিত্র আত্মার মন্দির। হালেলুয়া। তাই করিন্থীয় খ্রিস্ট বিশ্বাসীরা ভাবতো যে তাদের দেহ তাদের নিজেদের। করিন্থীয় খ্রিস্ট বিশ্বাসীরা তারা কি চিন্তা করত? তাদের দেহ তাদের নিজেদের, তাদের দেহ তাদের নিজেদের। অর্থাৎ কাজে তারা তাদের দেহ নিয়ে যা খুশি তাই করতে পারে। তাদের এরকম চিন্তা ভাবনা যে দেহ তাদের নিজেদের, অর্থাৎ তাদের দেহ নিয়ে তারা যা খুশি তাই করতে পারে। হালেলুয়া। তারা কি চিন্তা করত? তারা চিন্তা করত যে ঈশ্বর তাদের দেহের ব্যাপারে ভাবেন না। করিন্থীয় বিশ্বাসীরা তারা কি চিন্তা করত? ঈশ্বর তাদের দেহের ব্যাপারে ভাবেন না। তাদের চিন্তাধারা ঈশ্বর তাদের আত্মার ব্যাপারে বেশি চিন্তা করে, আত্মার ব্যাপারে ভাবে। সেই জন্য আমার দেহ যা ইচ্ছা তাই করুক, তাতে কোনো পাপ নেই, কোনো অন্যায় নেই। কেন? ঈশ্বর আমার দেহের বিষয় ভাবেন না, ঈশ্বর ভাবে আমার আত্মার বিষয়। এই জন্য আমি আমার আত্মা দিয়ে, আমার প্রাণ দিয়ে, আমার শক্তি দিয়ে, আমার মন দিয়ে আমি ঈশ্বরকে আরাধনা করব, ঈশ্বরকে গৌরব করব। আর আমার দেহ যেহেতু আমার, এই জন্য আমার দেহ যা খুশি তাই করতে পারে। আমার দেহ যেহেতু আমার, এই জন্য আমার দেহ আমি যা খুশি আমি তাই করতে পারি। কারণ ঈশ্বর আমার দেহের ব্যাপারে অতটা ইন্টারেস্ট ঈশ্বরের নেই। তাই করিন্থীয় মণ্ডলীর বিশ্বাসীদের এইরকম চিন্তা ভাবনা। কিন্তু পৌল তাদের চিন্তা ভাবনাকে বদলে দেয়। পৌল তাদের চিন্তা ভাবনাকে বদলে দেয়। পৌল বলছে কি, তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির? বলছে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির। হালেলুয়া। এই দেহ আমার, আমি যা খুশি তাই করতে পারি, কারণ ঈশ্বর আমার দেহ নিয়ে এতটা ইন্টারেস্ট নয়। কিন্তু পৌল কি বলছে? না ভাই, ঈশ্বরের বাক্য বলছে তোমার দেহ পবিত্র আত্মার মন্দির। ঈশ্বর কোন পাহাড় পর্বতে থাকেন না। ঈশ্বর কোন পাথরের কোন কিছুর মধ্যে থাকেন না। ঈশ্বরের থাকবার ঘর হচ্ছে আমাদের দেহ। ঈশ্বরের থাকবার ঘর হচ্ছে আমাদের দেহ। ঈশ্বর গির্জা ঘরের মধ্যে ঈশ্বর থাকে না, ঈশ্বর থাকে আমাদের এই দেহরূপ মন্দিরে। এই জন্য পৌল করিন্থীয় বিশ্বাসীদেরকে বলছে যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকে, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ। হালেলুয়া। কারণ করিন্থীয় বিশ্বাসীদের ভ্রান্ত ধারণাকে ভাঙার জন্য পৌল তাদেরকে করিন্থীয় তার 6 অধ্যায় 18 থেকে 20 পদ আমরা দেখি। পৌল তাদেরকে কি বোঝাতে চাইলেন? যে আমাদের দেহ ইম্পর্টেন্ট ঈশ্বরের কাছে। হালেলুয়া। ঈশ্বরের কাছে আমাদের দেহটাও ইম্পর্টেন্ট। কারণ এই দেহ হচ্ছে ঈশ্বরের মন্দির। এই দেহ ঈশ্বরের মন্দির। আর এই মন্দিরকে পরিষ্কার রাখতে হবে।
প্রথম পিতর তার 1-19 পদে কি বলছে? প্রথম পিতর তার 1-19 পদে কি বলছে? মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা তোমরা কৃত হইয়াছ। ঈশ্বরের প্রভু যীশু খ্রিস্টের সেই মেষশাবককে প্রভু যীশু খ্রিস্ট, প্রভু যীশু খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা আমাদেরকে কিনে নেওয়া হয়েছে। হালেলুয়া! আমাদেরকে পাওয়ার জন্য প্রভু যীশুকে রক্ত ঝরাতে হয়েছে। আমাদেরকে কিনে নেওয়ার জন্য প্রভু যীশুকে রক্ত ঝরাতে হয়েছে। আর তার সেই নিষ্কলঙ্ক দেহ, তার সেই পবিত্র দেহ তিনি উৎসর্গ করলেন। নিজ রক্তের গুণে তিনি আমাদেরকে কিনে নিলেন। আমরা কি? আমরা তার। আমরা কার সম্পত্তি? আমরা প্রভু যীশুর সম্পত্তি। কেন? কারণ যীশু আমাদের জন্য পে করেছে। যীশু আমাদের জন্য পে করেছে, মূল্য চুকিয়েছে। কিসের রক্ত দিয়ে আমাদেরকে কিনে নিয়েছে? ছাগলের রক্ত দিয়ে? মেষের রক্ত দিয়ে? না, নিজ রক্ত দিয়ে তিনি আমাদেরকে ক্রয় করেছে। কেন? যাতে আমরা তার সাক্ষাতে পবিত্র জীবন যাপন করি, তার সাক্ষাতে যাতে আমরা নিষ্কলঙ্ক পবিত্র হয়। হালেলুয়া, হালেলুয়া। প্রথম পিতর আমরা 1-19 পদ কি পড়ি, একটু ভালো করে পড়ি। প্রথম পিতর তার 1-19 পদ। বলছে, তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। হালেলুয়া। তাহলে প্রভু যীশু খ্রিস্ট আপনাকে পাওয়ার জন্য, আপনার জন্য তিনি বেত্রাঘাত প্রাপ্ত হলেন। আপনার জন্য তিনি কি হলেন না 39 বার চাবুকের আঘাত প্রাপ্ত হলেন। তার মাথায় কাটার মুকুট তিনি সহ্য করলেন, হাতে পায়ে রেখে সেই যন্ত্রণাকে তিনি সহ্য করলেন। কেন? আপনাকে চিরকালের জন্য পাওয়ার জন্য। আর তার জন্য তিনি কি করলেন না নিজ রক্ত দ্বারা মূল্য চুকালে, যাতে আপনি চিরকালের জন্য প্রভু যীশুর সম্পত্তি হয়ে যান। চিরকালের জন্য আপনি প্রভু যীশুর সম্পত্তি হয়ে যান। হালেলুয়া। তাহলে আমরা কার সম্পত্তি? প্রভু যীশুর সম্পত্তি। এই জন্য আমাদের এই দেহের মধ্যে আমরা যা খুশি তাই করতে পারি না। আমাদের এই দেহের মধ্যে আমরা যা খুশি তাই করতে পারি না। কেননা আমরা তার সম্পত্তি, আর তিনি চান যেন আমরা তার সাক্ষাতে পবিত্র জীবন যাপন করি। তিনি চান যেন আমরা তার সাক্ষাতে আমাদের আচার ব্যবহারে, আমাদের চাল চলনে, আমাদের চরিত্রে যেন কোন রকম দাগ না থাকে। হালেলুয়া। রোমীয় তার 5-8 পদ আমরা দেখি। কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছে, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলে। সুতরাং সম্প্রতি তার রক্তে যখন ধার্মিক গণিত হইয়াছি, তখন আমরা কত অধিক নিশ্চয়ই তাহা দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইব। হালেলুয়া। এক সময় আমরা ঈশ্বরের ক্রোধের সন্তান ছিলাম, ঈশ্বরের ক্রোধ আমাদের উপরে ছিল। কিন্তু খ্রিস্টের অনুগ্রহে, খ্রিস্টের দয়াতে
আমরা ঈশ্বরের সন্তান হবার অধিকার লাভ করেছি। প্রভু যীশু খ্রিস্টের বহুমূল্য রক্তের গুণে আমরা ঈশ্বরের সন্তান হবার অধিকার লাভ করেছি। আমরা অন্ধকারের রাজ্য থেকে আমরা আলোর রাজ্যে এসেছি। আমরা অধার্মিকতার জগৎ থেকে আমরা ধার্মিকতার রাজ্যে ফিরে এসেছি। এই জন্য ঈশ্বরকে আমরা ধন্যবাদ দেব যে প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ রক্ত আমাদেরকে ধার্মিক করেছে, আমাদের পাপ থেকে সূচি করেছে, যাতে আমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র প্রীতিজনক বলি হিসাবে ঈশ্বরের সাক্ষাতে নিজেদেরকে উৎসর্গ করি। হালেলুয়া। ঈশ্বর চায় যেন আমরা নিজেদেরকে জীবন্ত বলি হিসাবে ঈশ্বরের কাছে নিজেদেরকে প্রেজেন্ট করি। তার সঙ্গে আমাদের হৃদয়কে আমরা প্রভুর কাছে নিয়ে আসি, আমাদের অন্তঃকরণকে প্রভুর কাছে নিয়ে আসি এবং প্রভুকে বলি, প্রভু এই দেহ তোমার মন্দির, এই দেহ তোমার মন্দির, এই দেহকে তুমি পরিচালনা করো, তোমার আত্মা দ্বারা তুমি আমার জীবনকে পরিচালনা করো। আমার নিজের ইচ্ছা, নিজের জ্ঞানী, নিজের